ওয়েল মাই ফ্রেন্ডস, একই ফ্যামিলির 3 জন রোগী, ভদ্রলোক, তার ওয়াইফ এবং ছেলে। মুখ না দেখিয়ে কেসগুলো আমি ডেসক্রিপশন করছি। ভদ্রলোকের অ্যাংজাইটি ডিসঅর্ডার, একটা মৃত্যু সংবাদ শুনেছিল কোনো একটা জায়গা থেকে। উনি কোচিং করেন, অনেক ছাত্রছাত্রী আছে, তাই মুখ দেখাচ্ছে না। ছেলেটা ডেথ নিউজ শুনলো, পাশের বাড়ির একটা ছেলে মারা গেল, তার কদিন আগে তার বাবাও মারা গেছে। জানাশোনা রিলেটিভের মধ্যে এই মৃত্যু তাকে খুব আঘাত করলো। তারপর থেকে তার ঘুম হচ্ছে না, ইনসমনিয়া ডেভেলপ করলো, এইটাই মেন। সো ইনসমনিয়া ডেভেলপ ফ্রম মর্টিফিকেশান, ব্যাড নিউজ। এখানে মর্টিফিকেশান থেকে ব্যাড নিউজ আফটার। সো আমার রেপার্টরিতে দেখলাম কী কী দিয়েছি আমি। ব্যাড নিউজ এলিমেন্টস আফটার ক্যালকেরিয়া ফস কস্টিকাম জেলস ইগনেশিয়া মেডো ন্যাট্রামিউর ফসফরিক অ্যাসিড পালস সালফার। এর মধ্যে আমি প্রেফার দিস হ্যানিম্যান স্টিংথেরা সিনে অ্যাক্রিস গলি, হ্যানিম্যান স্টিংথেরা সিনে অ্যাক্রিস ক্যালিকে গুরুত্ব দিলাম। তার কারণ ডিডিআর ফর সল্ট আছে, এটা আছে। আঁচিল দেখা গেল, এই ওষুধটার এখানে ওখানে আঁচিল থাকার একটা বৈশিষ্ট্য। তো আমরা আঁচিল দেখলাম, আঁচিলটা দেখান। আঁচিল জিজ্ঞাসা করতে জানা গেল যে হ্যাঁ আঁচিল আছে, এবং উনি দেখালেন। অ্যাট দ্য রাইট ল্যাটারাল সাইড দেয়ার ইজ ওয়ান ওয়ার্ড। তাছাড়া ঘুম হচ্ছে না যেহেতু, আমি যে রেপার্টরি বের করেছি স্লিপ অ্যান্ড ড্রিমস, সেখানে দেখলাম কজেশনে ব্যাড নিউজ আফটার দিয়েছি কিনা দেখলাম। সো ব্যাড নিউজ আফটার দেওয়া হয়নি, আমি এখন নোট করলাম। ব্যাড নিউজ ফ্রম এই মেডিসিনটা ডেফিনেটলি সব মিলে যাচ্ছে। তো ন্যাচারালি এটা আমি পরে এনার ইমপ্রুভ হলে এটাকে এখন জিজ্ঞাসার চিহ্ন দেওয়া থাকলো, এটা যোগ করব। তাছাড়া ডেথ নিউজ ফ্রম, এটাও আমি লিখে রাখলাম, পরে কনফার্ম হলে যোগ করব। কিন্তু এছাড়া এগুলোকে, এই ব্যাড নিউজকে রেপার্টরিতে নিয়ম হলো কি, যে এই ব্যাড নিউজ দেওয়া হয়নি বা ডেথ নিউজ হিয়ারিং ফ্রম আদার্স, এগুলো যে পেলাম না, দেওয়া হয়নি, এখন যোগ করছি, কেন্টেও নেই। তাহলে আমাকে কী দেখতে হবে? মর্টিফিকেশান। এটা থাকে এক ধরনের মনোকষ্ট। সো মর্টিফিকেশান দেখতে হবে। মর্টিফিকেশান অলরেডি দেওয়া আছে অনেক ওষুধের মধ্যে, মর্টিফিকেশান দেওয়া আছে। দেয়ার ইজ কস্টিকাম। সো ইনসমনিয়া ডিউ টু মর্টিফিকেশান অর ব্যাড নিউজ, ওয়ার্স। এবং আরেকটা পিকুলার সিমটম হলো ফার্স্ট পার্ট অফ দ্য স্লিপ ইজ রেস্টলেস, ফার্স্ট স্লিপ ইজ লেট, আর তারপরে ঘুমিয়ে পড়লে ঠিক থাকে। সো দিস ইজ এ পিকুলার সিমটম অফ কস্টিকাম। এবং তার মধ্যে চুপচাপ থাকে না, একটা রেস্টলেসনেস ভাব থাকে। তো আমার রেপার্টরি যে ভাগ করে দিয়েছি, স্লিপ চ্যাপ্টার, ক্যারেক্টার অফ স্লিপ, কী ধরনের স্লিপ হয়, স্লিপ কমাটোজ, ডিপ, ডিস্টার্ব, আনরিফ্রেশিং, স্লিপ লেট, আসতে চায় না। সো এইসব সিমটমের পরে স্লিপ লেট, কস্টিকাম, এইসব সিমটমের পরে আমি সাজিয়েছি সেকেন্ড চ্যাপ্টার, পজিশন ডিউরিং স্লিপ, কীভাবে ঘুমাতে ভালোবাসে। আর্মস অন অ্যাবডোমেন, হাতটা পেটের উপরে রাখে, পালস। আর্মস ওভার দ্য ফোরহেড, কপালে রাখতে ভালোবাসে, সো পালস। এইভাবে সব সিমটম ভাগ করে দিয়েছি। পজিশন ডিউরিং স্লিপ, আমরা জানি নি এলবো পজিশন, হাঁটু কেটে শুতে ভালোবাসে, মেডোরিনাম। তো সিমটমস বিফোর স্লিপ, তারপরে ভাগ করেছি সিমটমস বিফোর স্লিপ, সিমটমস ডিউরিং স্লিপ, সিমটমস আফটার স্লিপ, এরকম সব ভাগ করে দিয়েছি। আমরা দেখলাম বিফোর স্লিপ রেস্টলেসনেস, ফিজিক্যালি খুব একটা অস্থিরতা ভাব। কস্টিকাম ইজ অনলি মেডিসিন ইজ গিভেন ইন মাই রেপার্টরি। রেস্টলেসনেস বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি হবে, এটা নট ফিজিক্যালি অনলি। Costicum both mentally and physically. Costicum. So Costicum is the choice of medicine for the gentleman. এই একই সাথে ওনার ফ্যামিলিতে ওয়াইফেরটা বুঝিয়ে দিচ্ছি।
এই যে আমাদের ডাক্তারবাবু লিখেছে অ্যামেনোরিয়া পিরিয়ড বন্ধ আছে 8.5 বছর, কিন্তু বয়স দেখা যাচ্ছে 45, তার মানে 38-39 বছর বয়স হবে। তা 8 বছর যখন পিরিয়ড হয়নি, এটা বুঝে নিতে হবে যে এর আর্লি মেনোপজ হয়ে গেছে। 8 বছর কারোর পিরিয়ড বন্ধ থাকে না, সুতরাং এটা অ্যামেনোরিয়া হবে না। এই অ্যামেনোরিয়া কেটে আমি লিখে দিলাম আর্লি মেনোপজ। চিকিৎসকের এইগুলো বুঝতে হবে, এই সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে। সেটিতে কেস অফ টোটাল মেনোপজ। এবার এই মেনোপজ ব্যাপারটা, আর্লি মেনোপজ ব্যাপারটা যদি অনেকে না বোঝে ডাক্তারেরা, তাহলে ভাববে, রোগীদেরও বলতে পারবে না, আর নিজেও ভাববে পালসিটিলার দিই, এটা দিই, ওটা দিই মাসিক। আর রোগী অনেকে যদি না বোঝে, তাকে না বোঝানো যায়, তাহলে তারা এসে বলবে ডাক্তারবাবু আমার পিরিয়ড তো এখনও হলো না। আচ্ছা দাঁড়ান দেখছি, এবারে জনসিয়ানা অশোকা মাদারটা দেবো, সালা মারবো না এমন, তারপরে না হলে সেনিসিও মাদার দেবো। এইভাবে যদি কোনো ডাক্তাররা করতে থাকে, আর মশলা মুড়ি যারা, তাদের তো কোনো ব্যাপারই নেই, ওদের তো অত চিন্তা করা লাগে না, মশলা লাগাও, কৌটোই ঢালো। এই আমাদের যে দমদমের এই করে, কী নাম যেন, অনেকেই করে, তা মশলা মুড়ি অনেকেই করে, কিন্তু বুক ফুলে করে গেল ওই ব্যানার্জি প্রোটোকল আর এই দমদমের মল্লিকবাবু। এই সার্টিফিকেট, এই গোল্ড মেডেল, এই পেয়েছি, এই ধন্বন্তরী, এই অমুক, অথচ প্রেসক্রিপশান দেখো, দ্য কিং অফ মশলা মুড়ি। লজ্জা বলে নেই, নির্লজ্জ বললে এদের কম বলা হয়। সো যাই হোক, এইসব করে তো এর পিরিয়ড আনা যাবে না। তোমার যদি প্র্যাকটিস অফ মেডিসিনে নলেজ না থাকে, গাইনোকোলজিতে নলেজ না থাকে, তুমি ভাববে হবে, রোগীকে আশ্বাস দিচ্ছ। আমি জিনিসটা বুঝতে পারি, একবারে পরিষ্কার বলে দিলাম, আপনার আর্লি মেনোপজ হয়েছে, আর আপনার কোনো দিন পিরিয়ড হবে না। এই কথাটা তুমি বলতে পারবে না যদি তোমার অ্যালার্ট সাবজেক্টে নলেজ না থাকে। যাই অন্যান্য সিমটমের উপরে ওনাকে ওষুধ দিলাম, শুধু এইটুকু বোঝানোর জন্য এই কেসটাকে নিলাম। ওনার যে ছেলে, সে ছেলের এই লম্বা চওড়া চেহারা আছে, লম্বা চওড়া চেহারা, তো এই যে চেহারাটা আছে, হ্যান্ডসাম লম্বা চওড়া ছেলেটির চেহারা আছে। এখন মুখ দেখাবে না, কারণ ও এত বন্ধুদের মুখ দেখিয়েছে, আমাদের আর অন্য বন্ধুদের মুখ দেখাতে চায় না। ওর সমস্যা কি, ওর ঘুম হচ্ছে না, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ঘুম ভাব হচ্ছে, নানান রকম কি ব্যাপার এরকম। এর জন্য কোনো সাইকিয়াট্রিস্ট ডাক্তারকে দেখালো, এমডি ডাক্তারকে, সে ঘুমের ওষুধ দিল, এই খেয়ে এইসব একাকার হচ্ছে। কি ব্যাপার বলো তো কি ভাই? ভিতরে নিয়ে জানলাম ওই সেই মোবাইল, ও মোবাইলে সব বন্ধু বানায়। বাংলাদেশে কাকে বন্ধু বানালো, আসামে কাকে বন্ধু বানালো, আর তারা এই ইমোশনাল। ও ভাবছে আমার সাথে ডিপ বন্ধু হয়ে গেছে, পরে আর পাত্তা দিচ্ছে না বলে আর ওই যোগাযোগ করলো না। আমি তারপর ভেঙে পড়লাম, এই আর আসাম থেকে আর রেসপন্স করলো না, এই ভেঙে পড়লাম। তাই আমি বুঝালাম, তুমি কি পাগল হচ্ছ নাকি? হ্যাঁ, বাড়ির খেয়ে বোনের মোষ তাড়ানোর কাজ তোমার? ভালো ভালো বই পড়ো, বুঝিয়ে দিলাম, যা বোঝানোর দরকার যেভাবে। তাহলে এর এখন একটা মর্টিফিকেশন, এর সরল মন, ওরা যে ফাজলিমি করছে ওরকম হাজার ফেসবুকে বন্ধু করে, আর ভেবেছি আমি সিরিয়াসলি বন্ধু করছি। আর পাড়ার ছেলেদের সাথে লোকাল বন্ধু বান্ধব করো, বই পড়ো, এইসব করো, বুঝিয়ে দিয়েছি। তাহলে এর লাগবে একেবারে ডেফিনেটলি ফসফরিক অ্যাসিড, কারণ অতি সহজেই একটা মনক্ষুণ্ণ হয়েছে, মনের চাপ পড়েছে, আর ওই চেহারাটাও আছে ফসফরিক অ্যাসিডের মতো। সো একইবারই 3টে কেস দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে, আমি বুঝিয়ে দিলাম। পূর্ব মেদিনীপুর থেকে এসেছে, বুঝিয়ে দিলাম। ভদ্রলোকের লাগলো হ্যানিম্যান স্টিংটারা সিনে অ্যাক্ট্রিস কেলি ফ্রম ডেফিনিট কজেশন ডেথ। এই যে দেখো জেনেটিক ফ্যাক্টরটা কীরকম, ওই ভদ্রলোকের পাড়ার একটি ছেলে মারা গেছে, আমাদের কারোর অত এফেক্ট করবে না। পাড়া কত লোক তো মারা যাচ্ছে, পাড়ার একটা ছেলে মারা গেছে, তা কী করবো আমি? আমার কী বা করার আছে? খারাপ লাগবে ঠিকই, কিন্তু তার জন্য না ঘুম আসতে চাইলো না। তাহলে কতটা সেন্সিটিভ, কতটা নরম মনের, এটা হ্যানিম্যান স্টিংটারা সিনে ক্যালির একটা সিমটম। আবার জেনেটিক ব্যাপার, ওনার ছেলে সেই ফেসবুকে গিয়ে বাংলাদেশে আর বন্ধু কথাবার্তা বলছে না, চ্যাট করছে না, ও ভেঙে পড়লো। তো জেনেটিক ব্যাপারটা, কারণ বাবার যে নরম মন, সেই নরম মনই কিন্তু ছেলে পেল। সো জেনেটিক ফ্যাক্টর ইজ অলসো রেসপন্সিবল ইন মেনি কেসেস। এবং বাবা যেমন সেই একটা ছেলের মৃত্যুর সংবাদ শুনে ঘুম বন্ধ হয়ে গেল, আর এই ছেলের আর কেন চ্যাট করলো না আমার সাথে, এই ভেঙে পড়লো, আকাশ ভেঙে পড়লো ওর মাথায়। তাহলে জেনেটিক ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের মধ্যে। বাবার নরম মন, ছেলেরও সেই নরম মন হয়েছে। তো আবার বাবার লাগলো আলাদা ওষুধ, ছেলের আলাদা ওষুধ। তার কারণ ওই হোমিওপ্যাথ ডু বিলিভ দ্য থিওরি অফ ইন্ডিভিজুয়ালাইজেশন অ্যান্ড নট দ্য জেনারেলাইজেশন। এদের মুখটা না দেখিয়ে আমি কেসটা ডেমনস্ট্রেশন করে দিলাম। আর মেনোপজ, আর্লি মেনোপজ,
এসব যদি জানা না থাকে তাহলে এখানে অনেকে ভুল করে অ্যামেনেরিয়ার ট্রিটমেন্ট করে যাবে, নিজেও সাকসেস হতে পারবে না, রোগীকেও বোঝাতে পারবে না, রোগীও ভুল বুঝবে, রোগীও বারে বারে এসে বলবে ডাক্তার ও এখনও হলো না, আর ডাক্তারও মাথায় হাত দিয়ে পড়বে যে আবার কি দেবো না দেবো। এটা তো কমপ্লিট সিচুয়েশান হয়ে গেছে। এটা বুঝতে হবে, বোঝার মতো নলেজ থাকতে হবে, বোঝার মতো মানসিকতা থাকতে হবে, বোঝার মতো পড়াশোনা থাকতে হবে। আশা করি এই ভিডিওতে এই 3টি কেস সম্বন্ধে একটা সম্যক ধারণা দিতে পারলাম সবাইকে।